আনসার কি মাত্র প্রকাশ পেয়েছে। তো অফিসিয়াল আনসার কির মতে আমরা আজকে আনসার কিগুলো ডিসকাস করছি বাংলা ভাষার। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কোনো প্রশ্ন যদি চ্যালেঞ্জ করার থাকে অফিসিয়াল আনসার কির মতে সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দেব। আপনারা ক্লাসটি দেখলে বুঝতে পারবেন কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করা যায় কিনা না সেটা নিয়ে আমরা অবশ্যই ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন এবং অফিসিয়াল আনসার কির মতে আপনাদের কয়টি আনসার কারেক্ট হয় সেটা অবশ্যই আপনারা কাউন্ট করতে থাকুন। ঠিক আছে ভাই? তো দেখুন এই প্রশ্ন আমরা এবারে রয়েছে আমাদের হাতে পেপার 1। তো পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে আমরা এবার আলোচনা করব। পরবর্তী সময় আমরা ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তো দেখুন আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে, ডাইরেক্ট আমরা সময় নষ্ট করব না। আমার কাছে যে সেট আছে এই সেট হচ্ছে বি সেট। ঠিক আছে? আমি বি সেট নিয়ে আলোচনা করছি। যাদের কাছে বি সেট আছে আপনারা হুবহু কোয়েশ্চন পেয়ে যাবেন। আর যাদের কাছে বি সেট নেই, আপনারা অন্য এ, সি বা ডি সেটে পরীক্ষা দিয়েছেন, আপনারা একটু কাইন্ডলি প্রশ্নগুলো ম্যাচ করে নেবেন কোয়েশ্চন পেপার সাথে নিয়ে। ঠিক আছে? তো চলুন আমরা দেখে নিই যে কার কত প্রশ্ন কারেক্ট হলো। ঠিক আছে ভাই? আমাদের কতটা কারেক্ট হলো দেখে নিই। 91 প্রশ্ন দেখি। অধ্যাপক সরকারের পর্যবেক্ষণ অনুযায়ী কোন মন্তব্যটা সঠিক? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। 2 বাক্যের চেয়ে 1 বাক্যের প্রবাদ বেশি, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন আভানুকের সঙ্গে শ্রী সরকার কথিত গদ্য নির্ভর বাগধারার পার্থক্য কোথায়? এখানে কারেক্ট আনসার দিয়েছে উপদেশ বাক্যের অস্তিত্বে। ঠিক আছে? উপদেশ বাক্যের অস্তিত্বে, এটা হবে কি কারেক্ট আনসার। তারপর দেখি ভাষাবিজ্ঞানী রামাপ্রসাদের কথা অনুযায়ী 93, ভাষাবিজ্ঞানী রামাপ্রসাদের কথা অনুযায়ী বাগধারা, প্রবাদ ও প্রবচন সব এক। এখানে 93 দিয়েছে কারেক্ট আনসার। বাগধারা, প্রবাদ ও প্রবচন সব এক দিয়েছে। ঠিক আছে ভাই? তারপর দেখি গদ্যাংশটির মূল উদ্দেশ্য কি? কোয়েশ্চন নাম্বার 94। গদ্যাংশটির মূল উদ্দেশ্য হচ্ছে কি? প্রবাদের সংজ্ঞা নির্ধারণ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? সংজ্ঞা নির্ধারণ ইজ দ্য রাইট আনসার। উদ্ধৃত গদ্যাংশটি আঞ্চলিক প্রবাদ সম্পর্কিত কোনো গ্রন্থের? কোয়েশ্চন নাম্বার 95। উদ্ধৃত যেটা গদ্যাংশ ছিল এটা আঞ্চলিক প্রবাদ সম্পর্কিত কোনো গ্রন্থের, সেটা কি? এটা হচ্ছে একটা ভূমিকা, অর্থাৎ এখানে কোয়েশ্চন নাম্বার 4 ভূমিকা ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি গরজে গয়লা ঢেলা ভয়, এই প্রবাদ প্রবচনের নিকটতম প্রবাদ কোনটি? কোয়েশ্চন নাম্বার 96। তো এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কি ঠেলার নাম বাবাজি। ঠিক আছে? তা অধিকাংশের রূপক ও মেটাফোর জাতীয় অলঙ্করণ, তো এখানে রূপক বলতে কি বোঝানো হচ্ছে? কোয়েশ্চন নাম্বার 97 প্রশ্ন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি একটি রূপের উপর অন্য রূপের আরোপ। ঠিক আছে? তো রূপক বলতে বোঝাচ্ছে একটি রূপের উপর অন্য একটি রূপের আরোপ করা। ঠিক আছে? এটা হবে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 97। ভাষাবিজ্ঞানী পবিত্র সরকারের মত অনুযায়ী প্রবাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে থাকে। কোয়েশ্চন নাম্বার 98 কি থাকে? অলঙ্করণ যুক্ত সৌন্দর্য থাকে। এটা কারেক্ট আনসার কি অলঙ্করণ যুক্ত সৌন্দর্য থাকে ভাষাবিজ্ঞানী পবিত্র সরকারের মত অনুযায়ী প্রবাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে। তারপর দেখুন গদ্যাংশে উল্লেখিত মতামত অনুসারে প্রবাদের মূল্য প্রধানত কিসের উপর নির্ভর করে? প্রবাদের মূল্য যেটা রয়েছে সেটা কিসের উপর নির্ভর করে? কোয়েশ্চন নাম্বার 99। তো এটা কারেক্ট আনসার হবে তার ব্যবহারিকতার উপর নির্ভর করে। প্রবাদের মূল্য তার ব্যবহারিকতার, অর্থাৎ তার ব্যবহার কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে তার উপর সেটা ডিপেন্ড করে। সুতরাং অপশন নাম্বার 3 ব্যবহারিকতা হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট আনসার 99। তারপর দেখি কোয়েশ্চন নাম্বার 100 কি বলেছে। একটা পেজে একটা কবিতা ছিল এবারে, আমার সন্ততি স্বপ্নে থাক। কত নম্বর প্রশ্ন ভাই? 100 নম্বর প্রশ্ন। তো এটা কারেক্ট আনসার হবে স্বপ্ন সুন্দর জীবনযাপন করুক। স্বপ্ন সুন্দর জীবনযাপন করুক ইজ দ্য রাইট আনসার। কবিতার চতুর্থ এবং পঞ্চম স্তবকে প্রকাশ পেয়েছে কবির কিসের প্রকাশ পেয়েছিল? এটা কবির আত্মসমালোচনার প্রকাশ পেয়েছে এখানে চতুর্থ এবং পঞ্চম স্তবকে। কাব্য পংক্তিগুলির মূল পর্বগুলি কয় মাত্রার? এই যে কাব্যের যেটা পংক্তি ছিল এই পংক্তিগুলা কয় মাত্রার ছিল? কোয়েশ্চন নম্বর 102। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে এটা ছিল 7 মাত্রার। ঠিক আছে? আমরা আগেই যে আনসারকে দিয়েছিলাম সেখানে বলেছিলাম কারেক্ট আনসার হচ্ছে কি 7 মাত্রার। কবিতাটির মধ্যে মূলত ব্যক্ত হয়েছে, কবিতাটির মধ্যে মূলত কি ভাব ব্যক্ত হয়েছে? এটা কারেক্ট আনসার এক অনস্বীকার্য দায়বদ্ধতা ইজ দ্য রাইট আনসার। কবিতাটিতে তৎসম তদ্ভব দেশি বিদেশি 4 রকম শব্দের অসাধারণ সম্মিলন ঘটেছে, এগুলা চিহ্নিত করো। এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা যদি দেখতে পাই
104 নম্বর প্রশ্নের 1 নম্বর হবে কারেক্ট আনসার, অর্থাৎ জানু শব্দটা হচ্ছে তৎসব শব্দ, শহর শব্দটা হচ্ছে বিদেশি শব্দ, তারপর সি নম্বরের সঙ্গে 4 উল্লাস শব্দটা দেশি শব্দ, ঠিক আছে। উল্লাস শব্দটা তৎসম শব্দ, ঠিক আছে, উল্লাস তৎসম শব্দ, আর ঝলসানি শব্দটা হচ্ছে দেশি শব্দ। চেয়ার সঙ্গে 2 ম্যাচ করছে, 100% কারেক্ট। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, 104। আমরা যে পূর্ববর্তী অফিসিয়াল আনসারকে বানিয়েছিলাম সেটার সঙ্গে মিল রয়েছে, দেখতে পাবেন। কবিতাটির মধ্যে প্রকাশ পেয়েছে 105, কবিতাটির মধ্যে কিসের প্রকাশ পেয়েছে, এটা কারেক্ট আনসার, বর্তমান প্রজন্মের অবক্ষয় ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল 15টা আমাদের কবিতা এবং প্যাসেজের প্রশ্ন। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের প্যাডাগজিতে। প্যাডাগজির আরও 15টি প্রশ্ন দিয়েছিল, দেখি। ড্যাশ হচ্ছে এমন এক ধরনের শিখন যেখানে শিশুকে বুদ্ধিবৃত্তি বা যুক্তিবৃত্তির মতো উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়াগুলিকে ব্যবহার করতে হয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ধারণা বা কনসেপ্ট শিখন। কনসেপ্ট ধারণা যেখানে শিখবে সেখানে শিশুকে বুদ্ধিবৃত্তি বা যুক্তিবৃত্তির মতো উচ্চস্তরীয় মানসিক চিন্তাগুলো চিন্তাভাবনা করতে পারে। অর্থাৎ আমার যখন কনসেপ্ট ক্লিয়ার হবে তখন আমি এই লেভেলের আরও অনেক কিছু বড় বড় জিনিস চিন্তা করতে পারবো। এবং যদি মুখস্থ যদি শিখে নেই তাহলে কোনো কিছু বুঝতে পারবো না, বা একটু কোয়েশন চেঞ্জ হলে পারবো না। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হলে এই কনসেপ্ট থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি পারবো, দ্যাট ইজ মুদ্রা কথা। একটি শিশু কোনো বয়সের উপর অনেক চিন্তাভাবনা করার পরেও সে বিষয়ে নিজে থেকে একটা অনুচ্ছেদ লিখে না, যদিও সে তা বড় বা সমবয়স্ক কারোর কাছে সাহায্য পেলে লেখে। এই সাহায্য বা সহযোগিতাকে কী বলা হয়? 107 নম্বর প্রশ্ন, এটাকে আমাদের বাইগোটস্কির ভাষায় বলা হয় কি? স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং ইজ দ্য রাইট আনসার। শিশুরা কী করে? কারো না কারোর কাছ থেকে যদি সাহায্য পায় তখন সে সেটা লিখে ফেলে বা শিখে ফেলে। তো বাইগোটস্কি কাকুর কথা মতো সেটা কারেক্ট আনসার, স্ক্যাফোল্ডিং ইজ দ্য রাইট আনসার। পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন মন্তব্যটা ঠিক? দেখুন কোয়েশ্চন নম্বর 108 কী বলেছে। পাঠ্যপুস্তক অনুযায়ী কোন মন্তব্যটি ঠিক? এখানে পাঠ্যপুস্তক বা কারিকুলাম প্রস্তাবিত লক্ষ্য পূরণের সহায়ক ইজ দ্য রাইট আনসার। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক হিসাবে আপনি আপনার শিক্ষার্থীদের আদ্য পাঠ বা টেক্সট পড়তে বললেন, তারপর এই পাঠটির প্রসঙ্গ ধরে রেফারেন্স টু দ্য কন্টেক্সট তাদের কিছু প্রশ্নের উত্তর দিলেন। এটা কী ধরনের পাঠে আপনি তাকে উৎসাহিত করলেন? 109, সেটা কারেক্ট আনসার নিবিড় পাঠ বা ইন্টেনসিভ রিডিং। সে মনোযোগ সহকারে রিড করবে তখনই না আপনি প্রশ্ন পড়লে সে পারবে, তাই না? সুতরাং সেটা হবে ইন্টেনসিভ রিডিং বা মনোযোগ সহকারে পঠন বা নিবিড় পঠন, যাই বলুন। শিক্ষক হিসাবে আপনি একটি শিশু কয়েকটি শব্দের বানানে ভুল করলেও তার সার্বিক ভাষা ব্যবহারের প্রশংসা করলেন। এর মাধ্যমে আপনি ক্লাসে ড্যাশ পদ্ধতির ব্যবহার করলেন। এটা কারেক্ট আনসার। 110 প্রশ্নের কারেক্ট আনসার হবে হোল ল্যাঙ্গুয়েজ বা সমগ্র ভাষা পদ্ধতির ব্যবহার করলেন। সমগ্র সার্বিক ভাষা, সার্বিক মানে হোল, তো হোল মানে হোল ল্যাঙ্গুয়েজ। আর কি করব আমরা? ভাষা অর্জন তখনই হয় যখন কি হয়? অফিসিয়াল আনসার কি মতে বলছি ভাই, দেখুন অফিসিয়াল আনসার কি। ভাষা অ্যাকুইজিশন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তখনই হয় যখন শিশু সেই ভাষার সংস্পর্শে আসে। একটা ভাষার সংস্পর্শে যখনই আসবে তখনই তার কি হবে? সে তার ভাষা অর্জনটা হবে। ভাষা শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের মুক্ত লেখনের অগ্রগতি সাধনে সহায়তা করা উচিত, কারণ মুক্ত লিখনের প্রধান সুফল হচ্ছে এতে শিক্ষার্থীরা কী করে? অর্থাৎ শিক্ষার্থীদের যদি আমরা লেখার যদি অ্যাকুরেসি বৃদ্ধি করতে চাই তাহলে তাদেরকে কী করতে হবে? ফ্রি রাইটিংয়ের অগ্রগতি সাধন করাতে হবে। আর ফ্রি রাইটিং করতে গেলে যেটা সুফল হয় শিক্ষার্থীদের সেটা কি? 112 নম্বর প্রশ্নে কী বলেছে? এটা বলেছে সাবলীল এবং সৃজনশীলভাবে লিখতে উৎসাহিত হয়। ইট ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে ভাই। ড্যাশ হচ্ছে প্রদত্ত তথ্যতে মূল্যায়ন অথবা অনুমান। কোনটা হচ্ছে? বিয়ন্ড ফ্যাক্ট, এস্টিমেটিং নাকি গেসিং? কোনটা? ড্যাশ। কোন ড্যাশ? এখানে 113 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার এখানে হবে অতিরিক্ত তথ্য নিরূপণ বা এক্সট্রাপোলেশন ইজ দ্য রাইট আনসার। শ্রেণীকক্ষে মাতৃভাষা বর্জন করা হচ্ছে ড্যাশ পদ্ধতির চারিত্রিক বৈশিষ্ট্য। 114। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা জানি ভাই, বারবার আমরা ক্লাসেও আপনাদের করেছিলাম যে ডাইরেক্ট মেথডে মাতৃভাষাকে বর্জন করা হয়, মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া হয় না ডাইরেক্ট মেথডে। ঠিক আছে, নেক্সট। ভাষা শিক্ষণের নির্ণায়ক অভিজ্ঞতা বা ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্যটা কী? এটা কারেক্ট আনসার অপশন নাম্বার 2, শিক্ষার্থীদের বিষয়বোধের ফাঁকগুলিকে বুঝতে পারা
এবং উপযুক্ত নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা মানে কি রিমিডিয়াল দেওয়া থাকে। ঠিক আছে ভাই, নেক্সট দেখি। আপনি একজন হিন্দিভাষী শিক্ষক, কিন্তু আপনাকে পাঠানো হচ্ছে পাঞ্জাবের একটি বিদ্যালয়ে যেখানে স্থানীয় ভাষাটি জানেন না, সেহেতু আপনার এখানে উচিত কী করা? 116 কারেক্ট আনসার শিশুদের ভাষাটিকে সম্পদ হিসাবে গ্রহণ করা, রিসোর্স বা সম্পদ মোস্ট পজিটিভ ওয়ার্ড, এবং সেখান থেকে শিক্ষাদান শুরু করে দেওয়া। যখন বলা হয় ভাষা যথেচ্ছ, তার অর্থ কী? কোয়েশ্চন নাম্বার 117। তো এটা কারেক্ট আনসার হচ্ছে ভাষার শব্দ এবং অর্থের মধ্যে কোনো একটা অন্তর্নিহিত সম্পর্ক নাই, তাকে বলা হয় ভাষা যথেচ্ছ, মানে যা ইচ্ছা তা করে, তার কোনো সম্পর্ক নাই, ভালাই নাই। আমরা বলি না যা ইচ্ছা তা ভাই, সেই যা ইচ্ছা তা মানে যথেচ্ছ। ব্যাকরণ শিক্ষণের অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ অ্যাপ্রোচ অনুসারে আমাদের কর্তব্য কী? 118। নিয়মাবলী উপস্থাপন করা। ইয়েস, অবরোহী পদ্ধতি মানে নিয়মগুলো উপস্থাপন করা, আর আরোহী পদ্ধতি মানে এক্সাম্পল উপস্থাপন করা। ঠিক আছে, রুল এবং এক্সাম্পল সেটা ডিফারেন্স। নিচের কোন শ্রেণীকক্ষে অনুশীলনটি আমাদের শিক্ষার্থীদের মৌখিক ভাষা বিকাশে সাহায্য করে? 119 নম্বর প্রশ্ন। তো এটা কারেক্ট অ্যান্সার, চরিত্র অভিনয়ে অংশগ্রহণ করা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, রুল প্লে ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এফেক্টিভ কোয়েশন। নির্দিষ্ট কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্য খুব ঘনিষ্ঠ এবং গভীরভাবে কোনো পাঠ পঠনের দক্ষতা হচ্ছে ড্যাশ। এটা কি? 120 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে কি লোকাল বা স্থানিক। তো এই ছিল আজকে টোটাল 91 থেকে 120 পর্যন্ত বাংলা ভাষার 30টি প্রশ্ন, পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এর কোয়েশ্চন। তো এখানে কিন্তু আমরা কোনো ডাউট আমরা পাইনি, সবগুলোই অফিসিয়াল আনসারকে যা দিয়েছে সবগুলো কারেক্ট দিয়েছে, সুতরাং এখানে আপনারা অযথা কোনো ক্লেম করার কোনো প্রয়োজন আমার মনে হয় না। তারপরেও আপনারা যদি কোনো প্রশ্নে কোনো ডাউট থেকে থাকে অফিসিয়াল আনসারকে সঙ্গে রিলেটেড, তো আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, পরবর্তী সময় আমরা আপনাদেরকে সুপরামর্শ দিতে বাধিত থাকিব। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আসছে আপনাদের জন্য। তো কার কত নম্বর 100% কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন, খুব তাড়াতাড়ি কমেন্ট করে আপনাদের স্কোরটা জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।